হ্যালো স্টুডেন্টস, আজ আমরা অ্যাডজেক্টিভ এবং এর বিভিন্ন যে পার্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড টু কোয়ালিফাই এ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে। এই জন্য অ্যাডজেক্টিভকে বাংলায় বলা হয় বিশেষণ পদ। কি বলা হয়? বিশেষণ পদ। ঠিক আছে, তাহলে কি বললাম? এর কাজ টু কোয়ালিফাই এ নাউন অর এ প্রোনাউন। একটা নাউন বা প্রোনাউনকে যখন এটা কোয়ালিফাই করবে বা বিশেষিত করবে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এটাকে আমরা সহজ করে বলতে পারি, যে সমস্ত কোয়ালিফাইং ওয়ার্ডসগুলো আছে, যে কোয়ালিফাইং ওয়ার্ডস আর নোন অ্যাজ অ্যাডজেক্টিভ। মানে কোয়ালিফাইং ওয়ার্ডসগুলো হলো অ্যাডজেক্টিভ। এবারে কোয়ালিফাইং ওয়ার্ড মানে কি? যেগুলো বিশেষিত করবে কাকে? নাউন বা প্রোনাউনকে। যেমন দেখো, হি ইজ এ অনেস্ট বয়। এ দেখো, বয় একটা নাউন, তাই না? একে বিশেষিত কি করছে? কি রে না, অনেস্ট বয়। অনেস্ট মানে কি? সৎ। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে দেখো নাউনকে বিশেষিত করছে। তাহলে কোয়ালিফাইং ওয়ার্ডস অনেস্ট, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আর এর কাজ কি? কোয়ালিফাই করা। শি ইজ এ বিউটিফুল গার্ল। এ দেখো, বিউটিফুল এটা গার্লকে কোয়ালিফাই করছে, তাই না? হি ইজ রিচ, এটা রিচ এটা প্রোনাউন, হি প্রোনাউনকে কোয়ালিফাই করছে। সে ধনী ব্যক্তি, তাহলে হি একে কোয়ালিফাই করছে রিচ ওয়ার্ডটা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার দেখো, অ্যাডজেক্টিভের ইউজ অনুযায়ী অ্যাডজেক্টিভকে দুভাগে ভাগ করা যায়। কভাগে ভাগ করা যায়? দুভাগে। দুটো ভাগ কি কি? একটা ভাগকে বলা হয় অ্যাট্রিবিউটিভ, আর একটা হচ্ছে প্রেডিকাটিভ। ঠিক আছে, চলো জেনে নেওয়া যাক ব্যাপারটা কি অ্যাট্রিবিউটিভ বা প্রেডিকাটিভ। দেখো, অ্যাডজেক্টিভের ইউজ যখন নাউনের আগে হয়, মানে কোনো নাউনের আগে যখন কোনো অ্যাডজেক্টিভ বসবে, তাহলে ওই ধরনের ইউজকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজে কি বললাম? নাউনের আগে বসবে, তাই না? দেখো, উদাহরণগুলো দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। হি ইজ এ ল্যাবোরিয়াস ম্যান। এ দেখো, ল্যাবোরিয়াস অ্যাডজেক্টিভ কার আগে বসেছে? নাউনের আগে। তাহলে এটা কি ইউজ? অ্যাট্রিবিউটিভ। এখানেও একটা ছিল হি ইজ এ অনেস্ট বয়, অনেস্ট এটা বয়কে কোয়ালিফাই করছে, অ্যাট্রিবিউটিভ ইউজ। বিউটিফুল গার্ল, এটাও একটা অ্যাট্রিবিউটিভের আরেকটা এক্সাম্পল। এখানে দেখো আরেকটা দিয়েছি, রাজু ইজ অ্যান অনেস্ট বয়, অনেস্ট বয়কে করছে, তাহলে এটাও একটা অ্যাট্রিবিউটিভ ইউজ। তবে তোমরা এক্ষেত্রে আরও কয়েকটা ওয়ার্ড মনে রাখবে, ফর্মার বা ওল্ডেন, এইগুলো যখন বসবে এগুলো সবসময় অ্যাট্রিবিউটিভ আকারেই বসবে। যেমন দেখো, ফর্মার দিয়ে আমি একটা লিখছি, হি ইজ এ ফর্মার টিচার। ফর্মার টিচার, দেখো এই যে ফর্মার, এটা কাকে কোয়ালিফাই করছে? এটা নাউন, টিচারকে। তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ, আর নাউনের আগে বসেছে। এরপর চলে আসি প্রেডিকাটিভ। প্রেডিকাটিভে কি হয় না, এখানে কিন্তু নাউনের আগে বসবে না। ঠিক আছে, এটা একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট পার্ট আর প্রেডিকেটিভ পার্ট। তো এটা প্রেডিকেটিভ পার্টে থাকবে এবং কোয়ালিফাই করবে নাউনকে, কিন্তু নাউনের আগে বসবে না। দেখো উদাহরণগুলো দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে কি বললাম? প্রেডিকেটিভ মানে নাউনের আগে বসে না। যেমন দেখো, সি ইজ ল্যাবোরিয়াস, দেখো নাউনের আগে বসেনি, কিন্তু এটা কোয়ালিফাই করছে আমাদের সাবজেক্টকে। ঠিক আছে, প্রেডিকেটিভ পার্টে বসেছে। তাহলে এটাকে বলা হচ্ছে, এই যে অ্যাডজেক্টিভটা, এটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা তাদের যে ইউজেস, সেই অনুযায়ী আমরা দুটো ভাগে, দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। ফার্স্ট হলো অ্যাট্রিবিউটিভ, আরটা হলো প্রেডিকেটিভ। পরের এক্সাম্পলেও দেখো, রেড, এই দেখো বুককে কোয়ালিফাই করছে, কিন্তু তার আগে বসেনি কিন্তু। ঠিক আছে, হি ইজ অ্যালোন, এই দেখো অ্যালোন, হিকে কোয়ালিফাই করছে। এক্ষেত্রেও কতগুলো ওয়ার্ড মনে রাখবে। এই ওয়ার্ডগুলো যখন অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, তখন সবসময় তাদের ইউজ কি হিসাবে হবে? প্রেডিকেটিভ ইউজে হবে। যদি আমরা অ্যাট্রিবিউটিভের জায়গায় করে নিই, তাহলে কিন্তু এটা ভুল ইউজ হবে। এই ওয়ার্ডসগুলো হলো অ্যালোন, অ্যাসলিপ, অ্যাফ্রেড, অ্যাসেম, অ্যালাইভ, অ্যাওয়ার।
এরকম আরও কিছু ওয়ার্ডস আছে, তোমরা আপাতত এগুলোই মনে রাখো। আরেকবার আমি বলছি, অ্যালোন, অ্যাসলিপ, অ্যাফ্রেড, অ্যাসেমড, অ্যালাইভ বা অ্যাওয়ার, এই ওয়ার্ডগুলো সবসময় প্রেডিকেটিভ হিসাবে ইউজ হবে, এদের কিন্তু কোনো অ্যাট্রিবিউটিভ ইউজ নেই। চলে আসি পরের পার্টে। দেখো এবার আমরা জানবো কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ কত রকমের আছে। আমরা এখানে টোটাল 10 রকমের অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, বা অ্যাডজেক্টিভকে 10 ভাগে ভাগ করব। চলো দেখে নেওয়া যাক তাহলে। ফার্স্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বা এটার আরেকটা নাম হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ালিটেটিভ কি না, যেগুলো কোনো একটা কোয়ালিটিকে কোয়ালিফাই করবে। ডেসক্রাইব দ্য কোয়ালিটি, ডেসক্রাইব কোয়ালিটি মানে কোয়ালিটিকে ডেসক্রাইব করবে যে অ্যাডজেক্টিভের মাধ্যমে, সেগুলোকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। একে বাংলায় বলা হয় গুণবাচক বিশেষণ। ওকে, দেখো প্রথমে আছে হি ইজ অ্যান অনেস্ট বয়। দেখো ছেলেটা কেমন, তার গুণ কি বা কোয়ালিটিটা কি, কে ডেসক্রাইব করছে, অনেস্ট, সৎ, তাই না? তাহলে এটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। হেল্প দ্য পুয়ার ম্যান, লোকটা কেমন না, পুয়ার, তার কোয়ালিটি এক্সপ্রেস করছে। দ্য ফুলিশ ওল্ড ক্রো, দেখো ফুলিশ, ওল্ড, এগুলো কার কোয়ালিটি করছে, আমাদের কাকটার। তাহলে এই ফুলিশ বা ওল্ড হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো এই টাইপের আমি আরও কয়েকটা ওয়ার্ড দিয়ে দিয়েছি যেগুলো হলো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। গুড, ব্যাড, রেড, ব্ল্যাক, টল, শর্ট, বিউটিফুল, আগলি বা লং, এরকম আরও অনেক ওয়ার্ড আছে। যাক আমি এই কয়েকটাই দিয়েছি যেগুলো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, বা এগুলোকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাহলে এটা কি বলবো, কি ডেসক্রাইব করবে, কোয়ান্টিটি ডেসক্রাইব করবে। কোয়ান্টিটি মানে কি, পরিমাণ, কোনো কিছুর পরিমাণ সেটা বুঝিয়ে দেবে, যে অ্যাডজেক্টিভগুলোর যে ওয়ার্ডসগুলোর মাধ্যমে সেগুলোকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, দেখো কয়েকটা এক্সাম্পল দিয়েছি। হি হ্যাজ এনাফ মানি, দেখো কীরকম না, এনাফ, পরিমাণটা কি, এনাফ। সি হ্যাজ লস্ট অল হিজ ওয়েলথ, দেখো অল হিজ ওয়েলথ, এই যে কি হারিয়ে ফেলেছে, অল হিজ ওয়েলথ, এই যে অল হিজ ওয়েলথ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তারপর দেখো বা অল, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার, দেখো কীরকম আছে, এ লিটিল, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ওয়াটারের পরিমাণ জানিয়ে দিচ্ছে। এই টাইপের কিছু ওয়ার্ডস যেগুলো হলো এ গুড ডিল, এ গ্রেট ডিল, এ পার্ট অফ, এ লট অফ বা এ লার্জ অ্যামাউন্ট অফ, ঠিক আছে, এগুলো সবসময় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। এটা আরেকটা নাম হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। এটা যেমন কোয়ালিটেটিভ ছিল, এটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। পরের যে ভাগ সেটা হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ঠিক আছে, নাম্বারটা মানে কি, সংখ্যাবাচক বিশেষণ, এর বাংলা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। দেখো মানে যেটা কি করবে, যেটা ডেসক্রাইব করবে বা যেটা এক্সপ্রেস করবে একটা নাম্বারকে। যেমন দেখো আই হ্যাভ 3 বুকস, 3 বুকস, কতগুলো বই আছে তার সংখ্যা জানিয়ে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বা এটাতেই দেখো দেয়ার আর 30 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, কতজন স্টুডেন্ট আছে, 30, তাহলে এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবার দেখো এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়। অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেফিনাইট অ্যাডজেক্টিভস, আরটা হচ্ছে ইনডিফিনাইট অ্যাডজেক্টিভস। ডেফিনাইট মানে কি, যেগুলো নির্দিষ্ট করে দেয়, ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট করে দেয় যেগুলো। তাই নির্দিষ্ট করে দেয়, যেমন দেখো আই হ্যাভ 2 ব্রাদার্স, কতগুলো ভাই আছে, 2, পুরো নির্দিষ্ট করে দিয়েছে, তাহলে এটা হলো ডেফিনাইট অ্যাডজেক্টিভের একটা পার্ট। বা এটাই দেখো না, আই হ্যাভ 3 বুকস, কতগুলো বই আছে, 3টে। বা এটাও দেয়ার আর 30 স্টুডেন্টস, 30,
এই যে পার্টিকুলারাইজ করে দিয়েছে বা একটা নির্দিষ্ট একটা সংখ্যা মেনশন করেছে, তার জন্য এগুলো হচ্ছে ডেফিনাইট অ্যাডজেক্টিভ। এবার ইনডিফিনাইটে চলে এসো। এখানে কিন্তু কোনো কি বললাম নির্দিষ্ট করা থাকবে না। যেমন দেখো গিভ মি সাম সুগার, এ দেখো সাম, সাম মানে কি কিছু বা সামান্যতম, তার সেই কিছু চিনি দাও, তো এটার মধ্যে পরিমাণ নেই, কত দেবে সেটা জানা নেই, তাহলে এটাকে বলা হচ্ছে ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ। এই টাইপের কতগুলো এক্সাম্পল দেখো দিয়েছি, সাম, মেনি, লিটিল, ফিউ বা মোস্ট। এগুলোর মাধ্যমে কোনো পার্টিকুলার একটা নাম্বার বা পার্টিকুলার পরিমাণকে কিন্তু নির্দেশ করা হয় না, জাস্ট কিছু একটা অনির্দিষ্ট সংখ্যাকে বোঝায়, তার জন্য এটা হচ্ছে ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ এগুলো। এরপর চলে আসি ডেফিনাইট অ্যাডজেক্টিভকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। ডেফিনাইট অ্যাডজেক্টিভের ফার্স্ট পার্ট হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভস। কার্ডিনাল মানে হচ্ছে যেগুলো সংখ্যা বোঝাবে। কি বোঝাবে? সংখ্যা, সংখ্যা বোঝাবে। যেমন দেখো 1 2 3 4 5 6 এভাবে চলে যাও, যত সংখ্যা আছে সব কার্ডিনাল অ্যাডজেক্টিভ। অর্ডিনালে কি? এটাতে ক্রম বোঝায়। কি বোঝায়? ক্রম বা সিকোয়েন্স, তাই না? যেমন দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ বা লাস্ট, এগুলো ক্রম বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের অর্ডিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে তোমাদের। 4 নম্বর প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ হলো সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলো যেগুলো প্রপার নাউন থেকে এসছে, সেগুলো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে এসছে এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। যেমন দেখো চাইনিজ, এটা প্রপার নাউন কি ছিল? চায়না। অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রেলিয়া। দেখো এগুলো প্রপার নাউন। এই প্রপার নাউন থেকে যেহেতু এসছে, এটা কানাডা, কানাডা প্রপার নাউন থেকে এসছে বলে এগুলোকে বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। আর এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, প্রপার নাউনের মতোই এই প্রপার অ্যাডজেক্টিভেরও ফার্স্ট লেটার সবসময় ক্যাপিটাল লেটার হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে দিস ইজ মাই পেন, এই দেখো মাই, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে দ্যাট ইজ ইয়োর ক্যাট, এটাও কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভের পার্ট। পরে চলে আসছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? নির্দেশক, বিশেষণ, নির্দেশ করে দেবে। যেমন দেখো দিস, দিস বুক, এই যে দিস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বা এখানে দিস বয়েজের দিস, দিস বয়েজ আর অনেস্ট, তো দিস এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বা সাচ এক্সাম্পলস আর রেয়ার, এই যে সাচ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে দিস, দিস বা সাচ, এই টাইপের আরও আছে, এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। পরের পার্টে যেটা আছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো? ইচ, এভরি, আইদার, নাইদার। ঠিক আছে, এটা আরও আছে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। such as each boy was fully prepared for the test, এই দেখো each boy, এটা ডিস্ট্রিবিউট মানে আলাদা করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। পরে আসছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা, তাই প্রশ্নবোধক অ্যাডজেক্টিভ হবে, যেগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন হচ্ছে হুইচ, হোয়াট, হুজ। যেমন দেখো ফার্স্ট এক্সাম্পল, হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, এ দেখো হোয়াট কাকে কোয়ালিফাই করছে? বুককে, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বা হুইচ পেন, এ দেখো পেনকে কোয়ালিফাই করছে কে? হুইচ, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই অ্যাডজেক্টিভগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়, সে কারণে এদেরকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এমফাসাইজ মানে কি? যেগুলো আমাদেরকে জোর দেবে বা কোনো কিছুর উপর এমফাসাইজ করবে, সেই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এখানে দেখো দিস ইজ মাই ওন হাউস, এই দেখো ওন, ঠিক আছে, এটা হচ্ছে এমফাসাইজ করছে কার বাড়ি? আমার নিজের বাড়ি। তো এই যে নিজের, জোর দেওয়া বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ।
এ টাইপের ভেরিও কিন্তু ব্যবহার হয় এমফাসাইজ করার ক্ষেত্রে। যেমন আরেকটা এক্সাম্পল আছে, আই ডিড ইট উইথ মাই ওন হ্যান্ড। এই দেখো ওন হ্যান্ড, মাই ওন হ্যান্ড, এই ওনটা হচ্ছে কি আরও বেশি এমফাসাইজ করছে, তার জন্য এটাকে বলা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। পরে আসছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি মানে বিস্ময়সূচক, তোমরা জানো। হোয়াট এ বিগ ফুল, এই দেখো হোয়াট, এটা হচ্ছে আমাদের কি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মনে থাকবে হোয়াট, এটা হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। তাহলে এই হলো আমাদের 10 রকমের অ্যাডজেক্টিভ। তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করি। এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। ইউজেস অফ অ্যাডজেক্টিভের উপর কিছু রুলস আছে, সেই রুলসগুলো এরপর তোমাদের সাথে আলোচনা করব এবং সেটার উপর তোমাদেরকে প্র্যাকটিস সেট দেবো। তো তোমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরিচিতদের মধ্যে এটা শেয়ার করে নেবে। আর তোমরা অবশ্যই ক্লাসটা লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। আজ এই পর্যন্তই।